পূর্ণ জিনিস। মুমিন মুসলমান ইমানদার যখন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, দুনিয়ার কোন ঘর যখন আর তার জন্য নিরাপদ নয়, দুনিয়ার কোন রাস্তাঘাট তার জন্য নিরাপদ নয়, কিন্তু মুমিন মুসলমান ইমানদার তার জন্য নিরাপদের একটা জায়গা আছে দুনিয়ার মধ্যে। এটার নাম কি? যত বিপদ, যত মুসিবত, সব বালা মুসিবত যিনি দূর করতে পারেন তিনি কে? বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, মা অসুস্থ, সন্তান অসুস্থ, স্ত্রী অসুস্থ, সন্তানটা প্রবাসে যাবে, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, মসজিদের দরজা খোলা আছে, সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়িয়ে যান, লম্বা রুকু করেন, লম্বা সিজদা করেন, লম্বা তেলাওয়াত করেন, আর ওই নামাজ শেষে আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ তাআলা, কলিজার টুকরা সন্তান অসুস্থ, আমার স্ত্রী অসুস্থ, সংসারে অভাব অনটন দূর হচ্ছে না, বালা মুসিবত দূর হচ্ছে না, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমার সমস্ত কষ্টের ভাগীদার আপনি হয়ে যান, আপনি আমাকে দুনিয়াটা নিরাপদ করে দেন, ঘরটা নিরাপদ করে দেন, স্ত্রী সন্তান নিরাপদ করে দেন। 2 ফোঁটা চোখের পানি পেলে যদি বলা যায়, আল্লাহ বলে, বান্দা, ইমানদারের চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আমার ওই বান্দাকে মাফ করে দেই। এই আল্লাহ আছে না নাই? আছে, আছে। এ কারণে মানুষ বিপদে পড়বে, মুসিবতে পড়বে, দুনিয়ার কারো কাছে কিচ্ছু বলার দরকার নাই। দুনিয়ার মানুষের কাছে বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, আজকে হয়তো তার কাছে হাত পেতেছেন, কালের বিবর্তনে আপনার অবস্থান পরিবর্তন হয়েছে। যেই ব্যক্তি টাকা হাওলাত দিবে, ওই ব্যক্তি একদিন বলবে, হাতে এখন টাকা ওলা হয়েছে, আমার এখন চেনে না, গত 2 বছর আগে তো আমার টাকা হাওলাত নিয়ে ঘরের চাউল কিনছে। এরকম কথা বলার লোক বিজয় সিংহে নাই, অন্য জায়গায় আছে। খোটা দিছে কি দিছে না? পিছনে সমালোচনা করছে কি করছে না? যে রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছুর সমাধান যিনি করতে পারেন, তিনি যদি তার গায়বী মদদ দিয়ে সমাধান করে দেয়, ওই আল্লাহ কি কোনোদিন কারো কাছে বলবে আমার এই বান্দারে এত কিছু করলাম, সে আমারে ভুলে গেছে? এমন অভিযোগ করবে নাকি? তাহলে সবচাইতে উত্তম জায়গা, ভালো জায়গা আমার কোনটা? আমার আল্লাহর কাছে চাওয়া, আমার আল্লাহর কাছ থেকে আদায় করে নেওয়া। হাদিস শরীফে এসেছে, যদি আপনার একটা জুতার যদি লেস যদি ছুটে যায়, এটাও দুনিয়ার কোন মানুষের কাছে চাওয়ার দরকার নাই, একজনের কাছে চাইবেন, তিনি কে?